মাহা আলাইসাল্লামের ওইটা এরকম কয়েকটা বিষয় ওরা সামনে নিয়ে আসে বেশি। যে মাওলানাগুলোকে ওরা লাগিয়েছে সে মাওলানারও তো কয়েকদিন আগে ভুল হয়েছে। তিনি বলছে হযরত খাদিজা আল্লাহর স্ত্রী, এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। এ কথা বললে কারো ঈমান থাকে? তার যদি ঈমান না যায় আমার ঈমান যাবে, আমি তো ভুলে বলে ফেলেছি। এটাও হচ্ছে সূরা হুজুরাতে কোরআন শরীফের মধ্যে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোর আওয়াজ বলেন নাউজুবিল্লাহ। এটা কি মানা যায়? একটু জোরে বলতে হবে, এগুলো মানা যায়? এরপর আবার তিনি বলেন 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উন্নয়নের পক্ষে যারা কাজ করবে না সে যে দলের হোক জাহান্নামে যাবে। এগুলা ফতোয়া। তাহলে এই ফতোয়ায় তো ওই হুজুর নিজেই সবার আগে জাহান্নামে যাবে। কথা ঠিক না ভাই? হুজুর বলে, কারণ ওই হুজুর নিজেও স্বৈরাচারী শেখ হাসিনাকে পছন্দ করে না। তাও তার আগের বক্তব্য পরের বক্তব্য জাহান্নামে যদি যেতে হয় তার আগে যেতে হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? মানে আল্লাহর কোরআনের তাফসীরুল মাহফিলে মন গড়া কোনো কথা বলা যাবে না, এ তো বিয়াদবি। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, জোরে কোন আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এই বিতর্কিত বক্তা মন গড়া কথা বলে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে এমন একটা বাজি উক্তি করেছেন, আল্লাহর কসম আমাদের কলিজা ফেটে চলছিল হয়ে গেছে। এই ভদ্রলোক কোরআনে কারিমের তাফসীর মাহফিলে বসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামটা এত তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেছেন, সামান্যতম ঈমান যাদের কলিজার মধ্যে আছে, নবীর মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, নবীর স্ত্রীদের মুহাব্বত যার কলিজার মধ্যে আছে সে এটা সহ্য করতে পারবে না। খাদিজাতুল কুবরা আমাদের মা হন, আমাদের কি হন জোরে বলেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন, এই দুনিয়ার মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাউজুবিল্লাহ, আসতে বলবেন নাকি? ভাষাটা শুনেন, এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও হজ করে নাই, শুধুমাত্র স্বামীর খেদমত করছে। এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন আবার এই যে নামগুলো বলে, এই যে মহিলা বলেছে, একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে। উচ্চারণ করার সময় একটা বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলল না, মা খাদিজাও বলল না, ডাইরেক্ট শুধু এটা বলল যে খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে। প্রিয় ভাইরা, এটা কি আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়াদবি নয়? একটু জোরে বলেন না ভাই, বিয়াদবি নয়? আচ্ছা, এই বিয়াদবি যদি কোনো আলেম স্টেজে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না? আমাদের মনে ব্যথা লাগে না? আবার বলে আমি তার সারা জীবন পড়েছি, তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। অথচ আমার ভাইয়েরা, আমি আল্লাহর নামের শপথ করে বলি, এই বক্তা আবার শেষে বলেছে, ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে পড়বে, তার উপর তো নামাজ তখন ফরজ হয় নাই। কথা বুঝছেন? এটা কোনো কথা হইল? যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই, জীবনে রোজা রাখা নাই? বলা যায়? বরং কি বলতে হবে শোনেন। এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই। এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা শোনাই। যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই, ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমির উপর আর নাই। মুস্তাদরাকে হাকিমের মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে। এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই, না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের প্রথম তিনি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন। মুস্তাদরাকে হাকিমে এসছে,
সিরাতে ইবনে হিশামের মধ্যে সে আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ। খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করেছেন। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজিয়াত আসার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন 2 ওয়াক্ত। কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায়, আবার কোন কোন বর্ণনার মধ্যে এসেছে যে হিনা জালাতিশ শামস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলেছেন আমি দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন। এমনকি সেই নামাজের সময় তার সাথে হযরত আলীও ছিলেন, তার সাথে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। এবারে জাহেল বক্তা বলেছে জীবনে যাকাত দেয় নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে যাকাতের ফরজিয়াত আসার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন। যাকাতের হুকুম ফরজ হওয়ার আগে এই সেই রমণী, এই সেই মহানারী, এই সেই মহা মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে। শিয়াবে আবি তালেবে যখন বন্দী ছিলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন, যাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন, তাহলে বক্তব্যতে এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন, সব সম্পদ দান করেছেন, তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন? আল্লাহু আকবার বলেন। বক্তব্য তো এরকম হওয়া উচিত, ঠিক কিনা বলেন? যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন, যাকাত ফরজ হওয়ার আগে, যাকাত তো মানুষ 2.5% দেয়, আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। মা খাদিজাতুল কুবরা যে রাসূলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন, দলিল শুনেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, পরে আপনাকে পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে আমি দরিদ্র পেয়েছি, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। এই আয়াতের তাফসীরে এসেছে ওয়াজাদাকা আইলান ফাআগনা বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজার মাল দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে ধনী বানিয়ে দিয়েছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে যেই লোক বলে জীবনেও যাকাত দেয় নাই, জীবনেও নামাজ পড়ে নাই, এমনকি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে, একটা বারের জন্য কসম আল্লাহ মুখ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে নাই, একটা বারের জন্য মা খাদিজা বলে নাই। এই ধরনের গুস্তাখি তাদের জবান থেকে বের হয়। আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময়, সামনে নির্বাচন, এখন আর হুজুররা বিভেদ কইরেন না। মনে রেখো, রাজনৈতিক বিভেদ আমরা করি না, কারণ আমরা রাজনীতি করি না। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন সুন্নাহর বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রাসূলের শানের খেলাফ কথা বলো, তুমি যে আমাদের কলিজার টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অপবাদমূলক কথা বলো, জীবনে নামাজ পড়েন নাই, এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই, একটু জোরে করে নাউজুবিল্লাহ। অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তাহেরা, মানে পবিত্র নারী। আল্লাহু আকবার বলেন। সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তাহেরা। তার ব্যাপারে শব্দ চয়ন করে কয় জীবনেও পর্দা করে নাই, জীবনেও নামাজ পড়ে নাই, জীবনেও হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই। এই ধরনের শব্দ, গুস্তাখি শব্দ যে করেছে, অত্যন্ত বড় বিয়াদব আসমানের নিচে জড়িত হতে পারে না। এই বক্তার তওবা করা উচিত।
কথা বলে না কেন? এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। জাতির কাছে তওবা করা উচিত, ক্ষমা চাওয়া উচিত। আর যদি বলে যে সে নাকি অসুস্থ, অনেকেই বলে যে রিমান্ড খাটছে স্বৈরাচারের আমলে, তো এই জন্য মাথা মোতা নষ্ট হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে। কথা বলেন কেন ভাই? ইনসাফের কথা বলেন। কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং সিটে বসাবেন? মানুষ মেরে ফেলবে না? ওয়াজের প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা। আমার যদি মাথা ঠিক না থাকে, আপনাদের ইমান ঠিক থাকবে? আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে। একটু জোর আওয়াজে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শান আর মান কত বেশি শুনেন। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, আনহুর কথা বলছিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলছেন, হে আল্লাহ রাসূল, এই তো আপনার কাছে খাদিজা এসে পড়েছে। ইদা আতাতকা, যখন আপনার কাছে সে চলে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার কাছে এসেই পড়েছে। তার কাছে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে কিছু খাবার পানিও আছে। যখন আপনার কাছে আসবে তখন আপনার স্ত্রী খাদিজাকে আপনি তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলতে পারেন নাই? কত বড় সম্মান আল্লাহ পাক মা খাদিজাকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাকে শুধুমাত্র আপনি সালামি দিবেন তা নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন, মণি মুক্তা খচিত জান্নাতের একটা বালাখানার সুসংবাদ দেবেন। লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, যেখানে কোনো ক্লান্তি ক্লেশ থাকবে না, যে জায়গার মধ্যে কোনো শোরগোল চেঁচামেচি থাকবে না, এমন একটা জান্নাতের সুসংবাদ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করেন। মা খাদিজাতুল কুবরা হচ্ছেন সেই নারী, সেই রমণী জীবনে কোনোদিন স্বামীকে আঘাত দেন নাই, কষ্ট দেন নাই। জীবনের সমস্ত সম্পদ তার পেছনে ব্যয় করার পরে একটা দিন আফসোস করে বলেন নাই, আপনার মতো স্বামী পাওয়ার কারণে আমার জীবনের সব সম্পদগুলো শেষ হয়ে গেল। একটিবারের জন্য বলেন নাই। আল্লাহু আকবার বলেন। স্বামীকে খুশি রাখবেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় স্বামী তার উপর সন্তুষ্ট, আল্লাহ পাকের জান্নাত নারীর জন্য ওয়াজিব হয়ে যায়। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা, এই পৃথিবীতে আমি যদি কোনো মানুষকে হুকুম করতাম, অর্ডার করতাম, আইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিতে, লা আমারাতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি নারীকে বলতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না, যতক্ষণ একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না, যতক্ষণ না সে স্বামীর হক আদায় করতে না পারে। এই জন্য স্বামীর হক আদায়ের ক্ষেত্রে মা বোনদেরকে যত্নবান হতে হবে। আল্লাহ পাক যেন মা বোনদের তৌফিক দান করেন। সাথে সাথে আমরা পুরুষ যারা আছি, আমরাও আমাদের স্ত্রীদের হক আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। এক পক্ষ কথা বললে তো হবে না। আমাদের মা বোনরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ বানাবে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ স্বামী হিসেবে গ্রহণ করে তার আদর্শকে আমরা ফলো করব। বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন হাদিসে আছে না? রান্নাঘরে কাজ করে সাহায্য করেছেন,
আল্লাহু আকবার বলেন। কোনোদিন খাবারের দোষ ধরেন নাই, আয়েব ধরেন নাই, লবণ কম হলো কেন, ঝাল বেশি হলো কেন, টু শব্দ করেন নাই। মা আয়েশা বলেছেন খাবার ভালো লাগলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, খাবার যদি কখনো খারাপও হয়েছে চুপচাপ উঠে গেছেন, কোনোদিন দোষ ধরে বলেন নাই রান্না তো খারাপ হইলো কেন। এই কেন শব্দ আল্লাহ নবী জীবনে আমাদের বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি পারবো ইনশাআল্লাহ রাসূলের অনুসরণ করতে? একটু জোরে আওয়াজ বলেন না, পারবো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন একটু হাত দেখতে চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আর চিৎকার দেখেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ভাইরা, হাদিস শরীফে এসেছে যে এই পৃথিবীর মধ্যে যত নারী আছে তারা হচ্ছে নেককার নারী, যারা আছে তারা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর সমস্ত সামগ্রীর মধ্যে নেককার নারী চাইতে দামি সম্পদ আর নাই। আর সেই নেককার নারী আমরা নষ্ট করে ফেলতেছি। তো আমাদের ঘরের স্ত্রীদেরকে বেপর্দায় চালিয়ে আমরা আমাদের নেককার স্ত্রীদেরকে বদকার বানিয়ে ফেলছি, আমাদের মেয়েদেরকে আমরা বদকার মেয়ে বানিয়ে ফেলছি, ঠিক কিনা? আমাদের সতর্ক হতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা, আমিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করে না। আল্লাহ পাক যেন আমার পুরুষ ভাই যারা আছেন সকলকে আমানতদারিতার সাথে কোরআন মাজিদ পড়ে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক অঙ্গন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক যেন ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক আমাদেরকে দান করেন।